তোমার নাম কি জানো? অবন্তী। তোমাকে কোথায় জানি দেখছি লাগ। মাকসুদ ভাইয়ের বাসার ছাদ। ও তাহলে মিথ্যা কথা বললা কেন? তোমার নাম বিনতি না? ক্লোজ মানুষরা আদর করে বিনতি ডাকে। আচ্ছা ওই হইলো, তুমি এটা রাখো। আমার জন্য? জি না, তুমি একটা পিচ্চি মেয়ে। ক্লাস 12 এর আনিকাকে চিনো? চিনি। ওকে গিয়ে এই লেটারটা দিবা। লাভ লেটার? বেশি কথা বলো কিন্তু তুমি। আমি ফ্রি পিয়নের কাজ করি না। আচ্ছা ঠিক আছে, চকলেট খাবো। আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে হয়? তো কি লাগবে সেটা বলো। 100 টাকা দেন। যাও যাও। আরে অবন্তী, কি অবস্থা তোমার? কেমন আছো? ভালো। এটা তোমার জন্য। এটা কি? কে দিল তোমাকে? আমি তো জানি না, আমাকে বললো তোমাকে দিতে, তাই দিলাম। আচ্ছা ওকে। তারপর কি বুঝো তুমি? না। এরপরে শুনো কি হয়েছে। পরে আমাকে তো অনেকগুলো জিনিসপত্র বলছে, বলার পর আমি চুপ করে শুনছি। শোনার পর দেখি যে সেদিন আমার অনেক মন খারাপ হয়েছে। নানিকা চিঠিটা পেয়ে কোনো রিপ্লাই দেয়, তখন মনে হচ্ছিল ও আসলে আমাকে পছন্দ করেই। মেয়েরা কি এত সহজে সবকিছু বলেন জানেন? মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি হলে তো মিনিমাম 3 দিন ঘোরাতাম, 5 বার বলার পরে বলতাম আই লাভ ইউ টু। এরপরে আর কখনো বলেননি আনিকা আপুকে? বান্টি, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না। সো ক্যান আই? হ্যাঁ শিওর। ভালো থেকো। ইবে এই চরম গরমে তোমার শান্তি মামা, আজকে কিন্তু তোর বলতি ওইটা আর না আজকে বইলেই ছাড়ুন। সাবাস, দ্যাটস মাই টাইগার। যাও যা এখনই যা, জাস্ট যা 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 পান্ডে যাইস না। কেন? আর বললাম তো যাইস না। কে যাবো না কে? আমি বলছি যাইস না। আরে কেন, কি হয়েছে নাকি? তোর বয়ফ্রেন্ড আছে। এই কে বয়ফ্রেন্ড কে? এতটুকু জানি ওর বয়ফ্রেন্ড আছে। বান্টি তুই যাইস না এখানে। আরে চোদ না, বিচিতে জোর থাকলে বয়ফ্রেন্ডটাকে ক। একবার বলছি তোর বয়ফ্রেন্ড আছে, বাদ দে না। কে কে বয়ফ্রেন্ডটা কে? তো তোর প্রপোজ করার দরকার নেই, বাদ দে। ওর বয়ফ্রেন্ড আছে বলতেছি। আরে বয়ফ্রেন্ডটা কে? যে বয়ফ্রেন্ড আছে ওরে ছিড়া বাইর করে ফেলাম। ওর বয়ফ্রেন্ড গিরি। কি হলো, কথা কেন? আমি এই তুই জানতি না বান্টি ওরে পছন্দ করে? আমি ওর প্রপোজ করি, ও এটাই সায় দেয়। কেমনে জানি হয়ে গেল, আমি বুঝি নাই আসলে। এরপর আপনি চলে গেলেন তো গেলেন, কোথায় যে গেলেন কেউ জানে না। এভাবে কি সবকিছু ছেড়ে কেউ চলে যায়? আরে বাবার তো ট্রান্সফার হয়ে গেছিল অনেক আগেই, আর আমি তো আসলাম রেজাল্ট নেওয়ার জন্য। তখন যখন আসছিলাম আমার না শহরটার প্রতি কোন রকম টান কাজ করে না। কেন? আপনার কখনো আপনার বন্ধুদের জন্য খারাপ লাগেনি? কোন বন্ধু? সেই বন্ধু আমার সাথে বেমানি করছে সেই বন্ধু? যেমন এই ফিলিংটা যে আসলে কি এটা বুঝায় বলা সম্ভব না। আমি আনিকাকে পছন্দ করতাম, কিন্তু আমি আনিকাকে বলতে পারিনি। এটা নিয়ে যেমন আমার কষ্ট আছে, কিন্তু তার থেকেও আমি বেশি কষ্ট পাইছি আমার বন্ধু আমার সাথে বেমানি করছে। আপনিও ওই যে বললাম না, এত সাধু হলে এই দুনিয়াতে চলা যায়। তো সহজ সরল যে মেয়েদের সাইকোলজি কিচ্ছু বুঝেন। আমার সাইকোলজির কথা বলি নাই, আনিকা আপুটার কথা বলি। আবারও তাকায়। আরে আজাদ ভাই আপনাকে বলছে যে আনিকা আপুর সাথে প্রেম আছে। আনিকা আপু নিজে কখনো আপনাকে বলছে যে তার সাথে প্রেম হয়েছে? আর কই, আমি তো কখনো দেখি নাই তাদেরকে ঘুরতে ফিরতে। একটা মফস্বল শহরে যদি কেউ প্রেম করে সেটা কি লুকায় করা যায়? আর এরকম কিছু যদি হতো মাকসুদ ভাই তো অন্তত বলতো। আর আমি তো মাকসুদ ভাইদের বিল্ডিং এই থাকি, আমার চোখে কখনো পড়তো না যে তাদের প্রেম চলে কি চলে না। তাহলে তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা এমনও হতে পারে যে আনিকা আপুর সাথে আজাদ ভাইয়ের কখনো প্রেমই ছিল না। আজাদ ভাই হয়তো আপনাকে সব বানায় বলছে। এই কথা ভাবি নাই কখনো। আমার চোখের দিকে তাকান, কি বুঝলো? তোমার চোখ দুটা খুব সুন্দর। এই জন্যই আপনি আনিকা আপুর দিকে তাকাতেন ঠিকই, কিন্তু তার মন কখনো পড়তে পারে না। তার মানে তুমি কি বলতে চাইছো যে আনিকাও আমাকে পছন্দ করতো? হয়তো বা না, কিন্তু আজকে আপনি যে আফসোসটা করতেছেন সেটা অন্তত করতেন না।